নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি সিঙ্গেল কাটওয়ারি ব্লাউজের কাটিং। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি ব্লাউজটি দেখিয়েছি। পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি শোল্ডারের মাপটা। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিলাম আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। এবার ঠিক এই পাশে নিয়ে নেব ঘুরিয়ে ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। কোনা থেকে নিয়ে নিলাম 1 ইঞ্চি। এবার শোল্ডার থেকে আর্মহোলের কোনা পর্যন্ত 6 ইঞ্চি রয়েছে, হাফ করে নিলাম, একটা মার্ক করে নেব। এই তিনটে মাপকে এবার রাউন্ড শেপে মিলিয়ে দিব ঠিক এইভাবে। রাউন্ড শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 8.5 ইঞ্চিতে। এবার এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব, একটা বক্স করে নেব। এবার শেপটা দিয়ে নেব, ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এটা কিন্তু সেলাই লাইন। সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক এভাবে মিডিল পোর্শনে আমার যতটুকু রয়েছে ঠিক হাফ করে নেব। হাফ করে নিয়ে যতটুকু আসবে সেই জায়গায় মার্ক করে নেব। এবার নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। একটা সোজা প্রথমে লাইন টেনে নেব, তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। পেছন পার্টটা কিন্তু একই রকম থাকবে, সামনের পার্টটা শুধু চেঞ্জ হবে। পেছন পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। একই রকম ভাবে ওপরে বসিয়ে নিলাম পেছন পার্টটা। এবার দেখুন কি চেঞ্জ করতে হবে। ঠিক এইভাবে নিচের দিকে লম্বাইয়ে 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিলাম পেছন পার্টটা। পেছন পার্টটার তুলনায় সামনের পার্টটা শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি এভাবে কম নেব, আর বাকি যা রয়েছে তা কিন্তু সমান নেব। ঠিক এভাবে 1.5 ইঞ্চি কম নিয়ে কাটিং করে নিলাম। এরপর পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর পেছন পার্টের গলাটা কাটিং করব। এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি গলার চওড়াইটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা 5 ইঞ্চি নিয়ে নিব, সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে। এবার এপাশ থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। এস পার্টটা বের করার জন্য 5 ইঞ্চি একটা মার্কিং করব। নিচের দিকে নিয়ে নিব 5.5 ইঞ্চিতে একটা মার্কিং। এবার দুটো মাপকে মিলিয়ে দেব, একই লাইনে মিলিয়ে দিলাম ঠিক এভাবে। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের দিকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখানে একটা তালপাটের শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। হাফ ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এইভাবে। এবার এই কোণা থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার এই তিনটা কোণাকে মিলিয়ে দেব ঠিক এভাবে, একই লাইনে মিলিয়ে দিলাম রাউন্ড শেপে। এবার কাটিং করে নেব। প্রথমে রাউন্ড শেপটা তালপাটের কেটে নেব, তারপর এস পার্টটা কাটিং করে নেব। এস পার্টটা আমার কাটিং হয়ে গেল। এস পার্টটাকে এবার পেছন পার্টের উপরে সুন্দর করে আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে নেব। এবার নিয়ে নিব এস পার্টের মাপটা। এস পার্টের একটা মাপ রয়েছে, ঠিক মিডিল পোর্শনে ফিতাটা রেখে ঠিক এখানে নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে লাইন টেনে একটা কাটিং করে নেব। ঠিক এতটা কাটিং করে নেব। এবার নিয়ে নিব কাটরির মাপটা। কাটরিটাকে ঠিক এভাবে এটা কাট করে নেব, টুকরোটা কাটিং করে নিয়ে খুলে নেব। খুলে নিয়ে একটা শেপ দিয়ে নেব।
হালকা একটা এভাবে 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিলাম, যেন এস পাটের গোলাইটার উপরে সুন্দরভাবে বসে। এবার এস পাটের গোলাইটার উপরে সুন্দর করে বসিয়ে নিব, ঠিক এইভাবে তিরছা করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এস পাটটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করব, ঠিক এইভাবে, এবং যেখানে শেষ হয়েছে সেখানে একটা মার্ক করব এইভাবে। এই জায়গাটা কিন্তু জয়েন্ট। এবার নিয়ে নিচ্ছি কাটরির মাপটা। নিচে নিয়ে নেবো এখানে আমি 9 ইঞ্চি। কাটরির সাইজটা যদি আপনাদের একটু বড় হয় তাহলে কিন্তু 9.5 ইঞ্চি নিয়ে নেবেন এই সাইজের ক্ষেত্রে। এবার ওপরের দিকে নিয়ে নেবো এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার দুটো মাপকে মিলিয়ে দিব, ঠিক এভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব হাফ করে, যতটুকু আমি মার্কিং করেছি হাফ করে নিয়ে নিলাম। টেকিনের মাপটা নেওয়ার জন্য হাফ করে নিয়ে এখানে একটা মার্ক করে নেব। টেকিনের হাইটটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব সোজা করে, এবং টেকিনের গ্যাপটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। ঠিক মিডিল পোর্শনে ফিতাটা রেখে এখানে দুদিকেই 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার একই লাইনে এভাবে মিলিয়ে দিব, দুটো লাইন টেনে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এখান থেকে এই কোণা পর্যন্ত এভাবে মিলিয়ে দিব, টেকিনের একদম মিডিল পোর্শন পর্যন্ত মিলিয়ে দিলাম। আর যেখানে এস পার্টটা শেষ হয়েছে সেই জায়গায় যে মার্কিং করেছি এটাকে এইভাবে মিলিয়ে দিব। নিচের দিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিলাম ওপর থেকে 1.5 ইঞ্চি। এবার রাউন্ড শেপটা দিয়ে নিব। কাটরিটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নিব। এই পার্টটা থেকে কিন্তু একটা কাটরি বের হবে, আর একটা কাটরি আমাকে আলাদা করে কাপড়ে কেটে নিতে হবে। মার্কিং অনুযায়ী কাটরিটা কাটিং করে নিলাম। এবার 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে মাঝখানের এই টুকরোটা কাটিং করে নেব। এবার এই কাটরিটা বসিয়ে অপর আরেকটা কাটরি কাটিং করে নেব। অপর আরেকটি কাটরি যখন কাটিং করব তখন কিন্তু কাপড়টিকে ঠিক এভাবে তিরছা করে নেব, যেন সোজা না হয়। তিরছা করে এভাবে বসিয়ে নিয়ে সুন্দর করে একই মাপে কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সুন্দরভাবে মার্ক অনুযায়ী কিন্তু অপর আরেকটি কাটরি আমি কাটিং করে নিলাম। এবার কাটিং করব এলটা। এলের জন্য কাপড়টাকে ঠিক দুভাজে নিয়ে নেব। দুভাজে নিয়ে নিয়েছি। একদিকে নেব 3 ইঞ্চি, আরেক দিকে নেব 4 ইঞ্চি। দুটো মার্ক করে নিলাম। নিচের দিকে কিন্তু সমান রয়েছে। আর এপাশ থেকে নিয়ে নিব 11.5 ইঞ্চি। এবার শেভিং স্কেল দিয়ে ঠিক এভাবে মিলিয়ে নেব। দুটো মাপকে মিলিয়ে নিলাম। এবার কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াইটা রয়েছে আমার 9 ইঞ্চি ছাতি অনুযায়ী। লম্বাটা রয়েছে আমার 7 ইঞ্চি মতো। আপনারা চাইলে লম্বাটা কম বেশি করতে পারেন। ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তারপর একটা সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার দেখুন যে সাইডটা খোলা রয়েছে এই সাইড থেকে এভাবে শেপটা দিয়ে নিব। হাতার শেপটা দিয়ে নিলাম। নিচের দিকে নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 12, 6 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে দিলাম। এরপর হাতাটা কাটিং করে নেব। শেপ অনুযায়ী হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন।